আসসালামু আলাইকুম। কুমিল্লায় একটি মামলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ক মামলাটি করেছে। যে মামলায় ৩ জন আসামি মৃত, ৯৭ জনকে মামলা দেওয়া হয়েছে আওয়ামী লীগের। এর মধ্যে ৩ জন আসামি অনেক আগে মারা গেছে। এখন এটা যদি রাজনৈতিক কোনো ব্যক্তির কাছে জিজ্ঞাসা করা হয় এটা ঠিক হয়েছে কিনা, তাহলে উত্তরে আসে এটা রাজনৈতিক চিন্তাধারা, এটা রাজনৈতিক ধারা। এই ধারাতে মামলা হয়ে থাকে। তাহলে ভাই, আওয়ামী লীগের বিদায় ঘটানো কেন হলো? আওয়ামী লীগের প্রতি মানুষের ক্ষোভ কেন তৈরি হলো? আমরা সকলেই জানি আওয়ামী লীগ মৃত মানুষের নামে মামলা দিতে অভ্যস্ত। এটা গত 15 বছর হয়ে আসছে। এখন আওয়ামী লীগ সরকারের বিদায়ের পরে সেম ঘটনা আবার যদি ঘটে, তাহলে কি আওয়ামী লীগের প্রেতাত্মা নতুন কারো উপরে ভর করে বাংলাদেশে জন্ম নেবে? বাংলাদেশে কি আবার নব্য স্বৈরাচার তৈরি হবে? এর জন্যই কি বাংলাদেশের স্বাধীনতা? বাংলাদেশে যারা রক্ত দিয়েছে ৭১ কিংবা ২৪, কারোই অন্তরে এই রকম বাংলাদেশের স্বপ্ন ছিল না। প্রত্যেকে চেয়েছে একটি সাম্য, মানবিক ও ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র গঠন। এখন ন্যায় বিচার প্রতিষ্ঠায় ঢালাও মামলা হতে পারে না। গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে। অন্যায় যার, মামলা হবে তার, বিচার হবে তার। কিন্তু মৃত মানুষের মতন মামলা, মৃত মানুষের নামে মামলা আওয়ামী লীগের মতো আর হতে পারে না। সেটা আওয়ামী লীগের জন্যই জায়েজ, স্বৈরাচারের জন্য জায়েজ। এটা সমন্বয়কদের জন্য যায় না। সুতরাং এইসব বিষয়গুলো যদি আমরা খেয়াল না রাখি, বাংলাদেশের শহীদদের যে চাওয়া অধিকার আদায়, ন্যায় বিচার, সেগুলো আর বাংলাদেশে ফিরে আসবে না। সুতরাং শহীদদের কবরে ফুল না দিয়ে তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের যে স্বাধীনতা, তা যদি আমরা উপহার হিসাবে তাদেরকে দিতে পারি, অবশ্যই তাদের আত্মার মাগফিরাত কামনা হবে, তাদের আত্মার শান্তি হবে। ফুল দিয়ে তাদের দাম দেওয়া যাবে না। শহীদের দাম, রক্তের দাম ফুল দেওয়া হয় না। যদি আমরা এই দেশে মানবিক, সাম্য, মানবিক, অধিকার ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি রাষ্ট্র গঠন করতে পারি, তাহলেই শহীদদের রক্তের মূল্য হয়তো বা কিছুটা দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।